নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো রান্নাবান্না নিয়েই ব্লগটি শুরু করছি। আর সংসারের যে ছোটোখাটো কাজকর্ম থাকে, প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। সকালে যে বিলের মাছ নিয়ে এসেছিলো, বিলের একদম টাটকা মাছ, যেটা আর কোথাও পাওয়া যায় না। আর আমাদের এই বিলের মাছ কিন্তু ভীষণ সুস্বাদু। আমাদের এই বিলটার জন্য গ্রামটা নামকরা। আর এখানে যে চিংড়ি, ট্যাংরা, পুঁটি সমস্ত মাছ মেশানো। আর এই মাছের কিন্তু প্রচুর দামও হয়। যেই বাজার থেকে যেগুলো চালানি বা বরফের মাছ পাওয়া যায়, তার থেকে কিন্তু এই মাছগুলো অনেক গুণ বেশি দাম হয়। আর খেতেও ভীষণ টেস্টি, কিন্তু কাটা ভীষণ কষ্ট। কারণ বাজার থেকে মাছ নিয়ে আসলে তো সেই মাছটা ব্যাস কেটে নিয়ে আসে, আর এখান থেকে আনলে তো সেই কাটার লোকটা পাওয়া যায় না। কাকে আর বলবো, বরই কেটে দেয় সকালে। কারণ সকালে রান্নার এত ব্যস্ততা থাকে যে আমি মাছ কেটে আর বাকি সংসারের কাজকর্ম করে মাছ কাটার সময় আর হয়ে ওঠে না। সেই জন্য আমার এই মাছ আমার নিজের নিজের দিক থেকে অপছন্দের, কিন্তু খেতে ভীষণ টেস্ট। তো যেহেতু খাবে, আর এই মাছ আমার বর ভীষণ পছন্দ করে। এই মাছের পাতলা করে ঝোল করে দিতে হবে, কোনো মশলা ছাড়া। ভীষণই পছন্দ করে ও। তার জন্য সকাল সকাল এই মাছটা যেয়ে নিয়ে এসছে, আর নিয়েও আসে। খুব কম সময়েই আমরা যেই চালানি মাছগুলো হয় বা বরফের মাছ হয়, সেগুলো কমই খাই। ওখানে করব মাছের ঝোল, আর বেগুনটা ভেজে নিচ্ছি। আর ওখানে চচ্চড়ির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো আরও কিছু রান্না বান্না হয়েছে, সেগুলো দেখানো সম্ভব হয়নি। এখানে যে বেগুনটা ভাজা হয়ে গেল, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চচ্চড়িটা। দিয়ে দেবো, চচ্চড়িটা দিয়ে দিচ্ছি না। আর সমস্ত রান্না বান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমাদের গ্রামের এই যে পুঁই শাকটা কিন্তু কেনা না, গ্রামের থেকেই আমাদের বাড়িতে হয়েছে, ওখান থেকেই আনা। আর পটলটা কিন্তু আমাদের মাঠে সবজি, সমস্ত, আর কুমড়োটা কেনা। তো এই সমস্ত কিছু টাটকা সবজি দিয়ে হবে তরকারিটা, চচ্চড়ি টাইপের হবে। গ্রামে থাকার একটা মজা কিন্তু অন্যরকম। এর স্বাদ কিন্তু একদম অন্যরকম, যেটা শহরে এর স্বাদ পাওয়া মুশকিল। বাজারে যাও, ব্যাস আনো। আর এই যে যেই টাটকা মাছ, এটা কিন্তু শহরে খুব কম পাওয়া যায়। আমাদের এখানে ভীষণভাবে পাওয়া যায়। সকালে গেলেই ব্যাস। আর এখানে এই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ডাল করব, চচ্চড়ি করব। আর মাছটা এই যে সজনের ডাঁটা আর আলু দিয়ে পাতলা করে ঝোল করছি কিন্তু। আর ঝোলটা বন্ধুরা অপূর্ব সুন্দর সুস্বাদু, এর কোনো তুলনা নেই। যত মশলা দিয়েই রান্না করা হয় না কেন, অন্য কোনো মাছ বা সবজি, এই স্বাদ কিন্তু একদম অন্যরকম। এর স্বাদ যেই পাতলা সকালে টাটকা মাছের ঝোল, একদম অন্যরকম। আর এটা ছিল যেই ঘাটকোল হয়, ঘাটকোলের পাতা বাটা। আর চচ্চড়ি করেছিলাম ডাল আর মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে। আর এই ঘাটকোলের পাতা বাটাটাও আমার কিন্তু ভীষণ টেস্ট লাগে। আর লেবু দিয়ে ডলে খেতে ভীষণই ভালো লাগে। সমস্ত রান্নাবান্নাই পছন্দের রান্নাবান্না হয়েছিল। আর গ্রামে এগুলো বেশিরভাগ পাওয়া যায়, ঘাটকোল। সমস্ত কিছু, ঘাটকোলটাও কেনা না, আমার শাশুড়ি মা তুলে নিয়ে এসেছিলো। আর এখানে যেহেতু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এখন এখানেই আছেন, তো সকাল সকালই রান্নাবান্না করে নিতে হয়। কারণ ওরা সকালে ভাত ছাড়া আর অন্য কিচ্ছু খায় না। তো সকালেই রান্নাটা করে নিই, ব্যাস সকালে রান্না হয়ে গেলেও সারাটা দিন অনেক ফ্রি থাকা যায়। রান্নাটা সবথেকে বড় কাজ মেয়েদের, যেখানে সবথেকে বেশি টাইম দিতে হয়। তো ভিডিওটি এখানেই